দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে দুবাইতে। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। 6টি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। আমরা দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। তো আমাদের তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, এখন ওনার কোন মামলা গ্রেপ্তার করলো? সেই মামলাটা কি ছিল? রেজাল্টটা কি ছিল? একটা মামলা ছিল পাসপোর্ট জালি। আমরা ইন্টারপোলে দুইটা মামলা বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আরেকটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। পাসপোর্টটা কিভাবে জালিয়াতি করছিল আপনি একটু যদি বলতেন, মামলাটা কি ছিল? বিভিন্ন সময়ে আপনারা জানেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন সময়ে পাসপোর্ট সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতি করে পাসপোর্ট বেসরকারি সাধারণ ব্যক্তি হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন, এই মর্মে অভিযোগ ছিল এবং একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। সেই অভিযোগে মামলা ছিল। আরেকটা মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং, অনেকগুলো অভিযোগ ছিল। সেটা কি তার ব্যক্তিগত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। কত টাকা ছিল? আমরা যেটা চার্জশিট দাখিল করেছি বিজ্ঞ আদালতে সেটা 14,62,00,000। তবে মোট 5টা মামলায় তার সম্পদের পরিমাণ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যেটা আমরা পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ ছিল প্রায় 76 কোটি টাকার ওপরে। কাউকে গ্রেপ্তার দেশে হোক কিংবা বিদেশে গ্রেপ্তার করার বিষয়ে আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। দেশে কাউকেও যদি গ্রেপ্তার করা হয় তাও বাংলাদেশ পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই সেগুলো সমাধান করা হয়ে থাকে। আমরা গ্রেপ্তার করতে পারি সহযোগিতায়। প্রক্রিয়াটা ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। আপনারাও যেটা ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তার প্রেক্ষিতে যখন বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। আমাদের তৎপরতার আসলে বিষয় আপনারা জানেন যে আইন যেটা বলবে, আইনের বাইরে তো আমাদের আসলে কোনো আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে। সেটা কি আপনাদেরকে হস্তান্তর করবে নাকি আপনারা আপনাদের কাছে? এটা এখন বলার মতো তো আমাদের নাই ভাই। আমরা আপনারা জানেন যে আমরা ইন্টারপোলে আবেদন করলেও বাংলাদেশ পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদন যায়। আবার কাউকে আনার ব্যাপারেও সেম পদ্ধতি।